সুপ্রভাত। আজ 14ই জানুয়ারি। প্রখ্যাত গায়ক, সুরকার ও সঙ্গীতশিল্পী শ্যামল মিত্রের জন্মদিন। তিনি 1929 খ্রিস্টাব্দের আজকের দিনে 24 পরগনা জেলার নৈহাটিতে জন্মগ্রহণ করেন। তাদের আদি বাড়ি হুগলি জেলার শিয়াখালার পুতুল গ্রামে। তার বাবা খ্যাতনামা চিকিৎসক সাধন কুমার মিত্র নৈহাটিতেই থাকতেন এবং তিনি চাইতেন তার পুত্র যেন তার মতো চিকিৎসক হয়। শ্যামল মিত্র শৈশব থেকেই সঙ্গীত অনুরাগী ছিলেন। তার মা প্রতিভাময়ী দেবী এবং সুপরিচিত নজরুলগীতি শিল্পী মৃণালকান্তি ঘোষের অনুপ্রেরণায় তিনি সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন এবং সঙ্গীত শিক্ষায় মনোনিবেশ করেন। তিনি নৈহাটি বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করে হুগলি মহসিন কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং কলকাতা বঙ্গবাসী কলেজ থেকে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। প্রখ্যাত সুরকার ও সঙ্গীতশিল্পী সুধীরলাল চক্রবর্তীর কাছে তিনি সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন এবং পরে খ্যাতিমান কণ্ঠশিল্পী, গীতিকার ও সঙ্গীত পরিচালক সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে তালিম নেন। 1948 খ্রিস্টাব্দে তাঁর প্রথম সুধীরলাল চক্রবর্তীর সুরে বন্ধু গো জানি এবং শোনো শোনো ওগো গান দুটি HMV কোম্পানি থেকে রেকর্ড হয়, কিন্তু রেকর্ডটি সেভাবে জনপ্রিয়তা পায়নি। ওই বছরই বিখ্যাত কাহিনীকার সুধীর সরকারের কাহিনী এবং পরিচালনায় সুনন্দার বিয়ে বাংলা ছবিতে সুধীরলাল চক্রবর্তীর সুরে বেদনার ভৈরবী গাহে গানটি প্রথম নেপথ্যে কণ্ঠশিল্পী হিসাবে পরিবেশন করেন। সুনন্দার বিয়ে ছায়াছবিটি 1951 খ্রিস্টাব্দের 23শে নভেম্বর মুক্তি পায় এবং তার গাওয়া গানটিও দর্শকদের ব্যাপক সাড়া জাগায়। তিনি নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে পরিচিতি অর্জন করেন। ভারতীয় গণনাট্য সংঘের সদস্যরা তাদের বাড়িতে তার বাবার কাছে প্রায়ই আসতেন। সেই সূত্রেই বিশিষ্ট ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার এবং সুরকার সলিল চৌধুরীর সঙ্গে পরিচিত হন এবং 1950 খ্রিস্টাব্দের প্রথম দিকে তিনি ও তার বোন রেবা মিত্র প্রথম ভারতীয় গণনাট্য সংঘ আয়োজিত পথসভায় সলিল চৌধুরীর লেখা ও সুর করা বিখ্যাত গণসঙ্গীত ও আলোর পথযাত্রী গানটি গেয়েছিলেন। এটি তার সঙ্গীত জীবনের প্রবেশ পথের একটি গুরুত্বপূর্ণ গান, যা তাকে পরিচিতি অর্জন করতে সাহায্য করেছিল। 1952 খ্রিস্টাব্দে তার সঙ্গীত গুরু সুধীরলাল চক্রবর্তীর স্মরণে সুধীরলাল চক্রবর্তীর সুরে স্মৃতি তুমি বেদনা গানটি পরিবেশন করে তিনি ভূয়সী জনপ্রিয়তা অর্জন করেন। তারপর তিনি সুবল দাশগুপ্ত, অনুপম ঘটক, হিমাংশু দত্ত, রবীন চট্টোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট সুরকারদের সুরে বহু গান গেয়েছেন এবং তার গাওয়া প্রায় 4500 গানের রেকর্ড আজও শ্রোতাদের কাছে সমাদৃত। তিনি অনেক ছায়াছবির সঙ্গীত পরিচালনা করেছেন, বেশ কয়েকটি হিন্দি ছায়াছবির গানের সুরও দিয়েছেন। 1975 খ্রিস্টাব্দে মুক্তি পাওয়া বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শক্তি সামন্ত পরিচালিত এবং উত্তম কুমার ও শর্মিলা ঠাকুর অভিনীত বাংলা হিন্দি দ্বিভাষিক সুপারহিট ছায়াছবি অমানুষ এবং 1977 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত আনন্দ আশ্রম ছায়াছবি দুটি তিনি সঙ্গীত পরিচালনা করেন এবং নেপথ্যে কণ্ঠদান করেন। তিনি মূলত সঙ্গীত পরিচালনার পাশাপাশি 74, সাপমোচন, সাগরিকা, রাজকন্যা, অমানুষ, বালিগঞ্জের বুলশিট, দেয়া নেওয়া, আনন্দ আশ্রম, বন্দি এর মতো অনেক জনপ্রিয় বাংলা সিনেমায় অভিনয় করেছেন। তিনি 1987 খ্রিস্টাব্দের 15 নভেম্বর কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে কিংবদন্তি গায়ক, সুরকার, সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক এবং অভিনেতা শ্যামল মিত্রকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।